হাইকোর্টে মামলা চলার মধ্যেই সন্দেশখালীর ৩ জন খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার চরম ক্ষুব্ধ হাইকোর্ট। মৃতদের তরফের আইনজীবী ফের রাজ্যের বিরুদ্ধে শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। 2019 সালে সন্দেশখালীর এই ৩ জন খুনের ঘটনায় শেখ শাহজাহান ছিলেন মূল অভিযুক্ত। এদিন শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, হাইকোর্ট নিম্ন আদালতের ট্রায়াল সহ যাবতীয় বিচার স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পরেও কি করে চার্জশিট জমা দিল পুলিশ। রবিবার নিম্ন আদালতে কি করে চার্জশিট জমা দিল সেটা আদালতের কাছে বিস্ময়কর। রাজ্যের কৌশলে বিষয়টি না বোঝাতে পারার জন্য এদিন ক্ষমা চান। তবে এখনই ওই চার্জশিট প্রত্যাহার করতে হবে পুলিশকে, সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি। যদিও রাজ্য দাবি করে এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি, জমা দেওয়ার আবেদন করা হয়েছে শুধুমাত্র। আগামী বুধবার এই মামলার অরিজিনাল কেস ডায়েরি হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতে। মৃতদের পরিবারের হয়ে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, এই মামলাতে মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এখনও কিভাবে রাজ্য পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে এটা তার নমুনা। উল্লেখ্য, 2019 সালে 3 বিজেপি কর্মী খুনের মামলায় অভিযুক্তদের তালিকায় শাহজাহান শেখের নাম থাকলেও কেন পরে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হলো, আগের শুনানিতে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তদন্তকারী অফিসারকে ভৎসনাও করেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতে হাজির হয়েছিলেন এই মামলার আইও। তাকে বিচারপতির প্রশ্ন, সাক্ষ্যের গোপন জবানবন্দিতে 1 নম্বর অভিযুক্ত তালিকায় শাহজাহান শেখের নাম থাকা সত্ত্বেও চার্জশিট থেকে বাদ দিলেন কি করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। 3 জন বিজেপি কর্মী খুনের মামলায় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিম্ন আদালতের বিচার পর্বে স্থগিতাদেশের নির্দেশ থাকা সত্ত্বেও রোববার দিন নিম্ন আদালতে সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত চার্জশিট পেশ করায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানের সন্দেশখালীর 3 জন খুনের মামলায় মূল অভিযুক্ত ছিলেন শেখ শাহজাহান। সেই ঘটনায় চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম বাদ দেওয়ার পর মামলাটি কলকাতা হাইকোর্টে ফের সিবিআই তদন্তের আর্জি জানিয়ে ফের পুনরায় মৃতদের পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা নিম্ন আদালতে মামলা শুনানির উপর স্থগিতাদেশ জারি করেছিলেন। তার সত্ত্বেও গত রোববার স্থগিতাদেশের নির্দেশ সত্ত্বেও গত রোববার এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে পুলিশ বলে আদালতে জানিয়েছেন মামলাকারীরা। এবং মামলাকারীদের তরফে অভিযোগ জানানো হয়েছে যে এখনও শেখ শাহজাহানকে কীভাবে রাজ্য সরকার আড়াল করতে চাইছে বা আড়াল করার চেষ্টা করছে, এটা হচ্ছে তার নমুনা। তারপরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং আগামী বুধবার অর্থাৎ আগামীকাল এই মামলার মূল কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। যদিও বিচারপতি সেনগুপ্তর এজলাসে রাজ্যের তরফে এই মামলার যে তদন্তকারী অফিসার ছিলেন বা রয়েছেন তার তরফে ক্ষমা চাওয়া হয়, বা রাজ্যের কৌশলী আইনজীবী যিনি রয়েছেন তিনি জানান যে আয়োগ কোথাও ভুল বুঝেছেন বা আয়োগকে বোঝাতে আইনজীবীর ভুল হয়েছে। একই সঙ্গে তিনি জানান নিম্ন আদালতে এখনও চার্জশিট পেশ করার শুধুমাত্র আবেদন জানানো হয়েছে, এখনও চার্জশিট পেশ হয়নি। যদিও ক্ষুব্ধ বিচারপতি আগামীকাল ফের এই মামলার যে অরিজিনাল যে কেস ডায়েরি সেই কেস ডায়েরি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে 2019 সালে সন্দেশখালীতে 3 জন বিজেপি কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত 2টি এফআইআর দায়ের হয়েছিল। সেই তার ভিত্তিতে তদন্ত হয় এবং একটি এফআইআরে প্রায় 24 জন অভিযুক্ত ছিল এবং আরেকটিতে 26 জন অভিযুক্ত ছিল এবং এই 2 এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল শেখ শাহজাহানের। কিন্তু পরে পুলিশ চার্জশিট থেকে তার নাম বাদ দেয় বলে অভিযোগ এবং ওই ঘটনায় আর তদন্ত হয়নি বা তদন্ত এগোয়নি। গত জুন মাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
মৃতদের পরিবারের সদস্যদেরকে নিয়ে কলকাতা হাইকোর্টে আসেন এবং এই ঘটনায় সিবিআই এর তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলা করেন। সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত আগেই নিম্ন আদালতের যে ট্রায়াল বা নিম্ন আদালতের যে বিচার পর্ব তার উপর স্থগিতাদেশ জারি করেছিলেন। কিন্তু তার সত্ত্বেও গত রোববার নিম্ন আদালতে পুলিশের তরফে চার্জশিট পেশ করা হয় বলে অভিযোগ। এর আগের দিন শুনানিতে এই ঘটনার যে তদন্তকারী অফিসার রয়েছে এই মামলা তাকে বিচারপতি আদালতে তলব করেছিলেন এবং তিনি আদালতে আসতে বিচারপতি জানতে চান যে যেখানে শেখ শাহজাহানের নাম মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে ছিল সেখানে কিভাবে তার নাম বাদ গেল। তখন সাক্ষীর ওই তদন্তকারী অফিসার জানান যে সাক্ষীর বয়ানের ভিত্তিতে যিনি সাক্ষী ছিলেন সেই সাক্ষীর বয়ান বিশ্বাসযোগ্য নয় বলে মনে হয়েছে ওই তদন্তকারী অফিসারের। ক্ষুব্ধ বিচারপতি তখন বলেন যে কোন সাক্ষীর বয়ান গুরুত্বপূর্ণ বা কোন সাক্ষীর বয়ান রাখতে হবে এবং কোন সাক্ষীর বয়ান বাদ দিতে হবে সেটা আপনি ঠিক করবেন। আপনার ঊর্ধ্বতন কোনো আধিকারিককে হাইকোর্টে আসার নির্দেশ দেব বা এই মামলার যিনি আইনজীবী রয়েছেন বর্ষিয়ান আইনজীবী তাকে তিনি আদালতে হাজির না হলে এই মামলার শুনানি করা হবে না। তারপর গতকালকের এই মামলার শুনানি ছিল, সেখানেই মামলাকারীদের অর্থাৎ মৃতদের পরিবারের তরফে জানানো হয় যে আদালতের নির্দেশ সত্ত্বেও নিম্ন আদালতে পুলিশ এই ঘটনায় চার্জশিট পেশ করেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট, অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। তারপরেই ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত বুধবার ফের এই ঘটনার মূল যে কেস ডায়েরিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। এখানে উল্লেখ করি যে গতকাল ব্যাংশাল ইডির কলকাতার নগর দায়রা আদালতে বিশেষ ইডি আদালত সেখানে 13 এপ্রিল পর্যন্ত ফের শেখ শাহজাহানকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা। আগে সিবিআই হেফাজতে ছিলেন তিনি, এরপর আবার গতকাল 13 এপ্রিল পর্যন্ত ফের তার ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সেখানে ইডির তরফে জানানো হয়েছিল যে বেআইনিভাবে জমি দখল এবং মাছের বিড়ির যে ব্যবসা, সেই ব্যবসার নামে তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি শুভেন্দু সাহা গতকাল তার 13 এপ্রিল পর্যন্ত ফের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।